কেন আপনি অলসতা করে পড়ে আছেন? কেন আপনার মধ্যে কোনো এনার্জি নেই? সবসময় আপনার কেন মনে হয় যে আপনার মধ্যে কোনো জোশ নেই? আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না। এটাকে একটা ছোট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন প্রত্যেকটি বোমার মধ্যে বারুদ থাকে, আর ওই বোমাটা আপনি যদি ফেলে রাখেন তাহলে সেটা কখনোই ফাটবে না। বোমা ফাটার জন্য প্রয়োজন হচ্ছে অল্প একটু আগুনের, অর্থাৎ সামান্য আগুনের চিঙ্গারি যদি বোমা পেয়ে যায় তাহলে তখন বোমাটা ফাটবে, আর এতটাই জোরে ফাটবে যে সবাই চমকে যাবে। একইভাবে আপনিও হলেন ওই বোমার মতো। আমাদের সবার মধ্যেই বারুদ আছে, এনার্জি আছে, জোশ আছে, এবং এত বেশি ক্ষমতা আমাদের মধ্যে আছে যা আমরা কল্পনাও করতে পারবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে একটি আগুনের চিঙ্গারি না দিতে পারবো ততক্ষণ ওই সব কিছু আমাদের ভিতরে চাপাই থেকে যাবে, এটা কোনো কাজেই আসবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওই চিঙ্গারিটা কি? আর যে মানুষটা এই চিঙ্গারি পেয়ে গেছে বুঝে নেবেন সে তার জীবন পরিবর্তন করে দেবে। অলসতা কী জিনিস সেটা সে ভুলে যাবে। যে মানুষের জীবনে চিঙ্গারি থাকবে তার জোশ অন্য লেভেলে চলে যাবে। চলুন আরও একটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি যখন গ্যাসের উপরে দুধ গরম করবেন তখন দেখেছেন যতক্ষণ সেটা আগুনের উপরে থাকবে ততক্ষণ দুধটা ফুটতে থাকবে, আর যদি গরম না করা হয় তাহলে দুধটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, আর একটা সময় পর দুধটা নষ্ট হয়ে যাবে। একইভাবে আপনার জীবনেও যদি আগুন না থাকে তাহলে আপনিও একদিন এভাবেই নষ্ট হয়ে যাবেন। এখানে আবারও ওই একই প্রশ্ন আসে যে ওই আগুনটা কি, ওই চিঙ্গারিটা কি? আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে দ্রুত বলুন ওই চিঙ্গারিটা কি। তাহলে জেনে রাখুন ওই চিঙ্গারি, ওই আগুনটা হলো আপনার জীবনের পারপাস, অর্থাৎ আপনার জীবনের উদ্দেশ্য। এখন আমি যদি 10টা মানুষকে জিজ্ঞেস করি তোমাদের জীবনের উদ্দেশ্য কি, তাহলে তার মধ্যে 9টা মানুষের কাছে এই প্রশ্নের কোনো উত্তরই থাকবে না। আর ওই 9টা মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের এই পৃথিবীতে থাকা না থাকা সমান। এরা যত চেষ্টাই করুক না কেন কখনোই এদের মধ্যেকার এনার্জি বাইরে বার করে নিয়ে আসতে পারবে না। এরাও চায় জীবনে কিছু করতে, কিন্তু এরা করতে পারবে না। এর কারণ হলো আপনি দুধকে যতই রোদের মধ্যে রাখেন না কেন সেটা কখনোই ফুটবে না যতক্ষণ পর্যন্ত সেটাকে আগুনের মধ্যে না রাখবেন। তাই আপনার জীবনের একটি পারপাসের প্রয়োজন আছে, আর এটা কেবলমাত্র অন্য মানুষকে দেখানোর জন্য নয়, এটা আপনার নিজের ভিতর থেকে আসতে হবে। আপনাকে জেদ করতে হবে যে আমাকে একটা ফিল্ডে নিজেকে বেস্ট তৈরি করতে হবে। যদি বেস্ট নাও হতে পারি তাহলে একটা লেভেল পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে, আর যে কোনো পরিস্থিতিতে আমাকে পৌঁছাতে হবে। আর জীবনে কিছু থাক বা না থাক এই কাজটা তো আমাকে করতেই হবে। আর যখন আপনার মন থেকে এমন কোনো আওয়াজ আসবে তখন আপনার ভিতর থেকে একটি এনার্জি বাইরে বেরিয়ে আসবে। তখন আপনি অলসতা কী জিনিস সেটা ভুলে যাবেন। অলসতা করার জন্য, সময় নষ্ট করার জন্য আপনার কাছে আর সময় থাকবে না। আর আপনি নিজেই তখন আপনার নিজের ক্ষমতাকে বিশ্বাস করতে পারবেন না। আর তখন আপনি আপনার লক্ষ্য পূরণ করার জন্য এমন কিছু কাজ করবেন যে কাজগুলো আগে আপনার মনে হতো এই কাজটা করা আমার জন্য তো অসম্ভব, আর সেই সমস্ত কাজগুলো আপনি এখন খুব সহজেই করে ফেলতে পারবেন। এর কারণ হলো আপনার জীবনের উদ্দেশ্য, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, এগুলোই আপনাকে কাজটা করার সাহস দেবে। অর্থাৎ আজ আপনার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে সেই সব কাজকে সম্ভব করতে পারে কেবলমাত্র আপনার জীবনের উদ্দেশ্য, অর্থাৎ পারপাস। আর তখন আপনি সবসময় ছটফট করবেন। আপনার ব্রেন বারবার বলবে এই উদ্দেশ্যটা অর্জন করার জন্য আমাকে যাই কিছু করতে হবে আমি সেটা করব, আমাকে যাই কিছু ছেড়ে দিতে হবে আমি সেটা ছেড়ে দেব, আমাকে যাই কিছু শিখতে হবে সেটা আমি শিখে নেব। আপনার উদ্দেশ্য পূরণ করার জন্য যত কাজ প্রয়োজন তখন সব কিছু আপনি করে নেবেন। কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত আপনার জীবনের পারপাস খুঁজে না পান তাহলে আপনার ভিতরে যে এনার্জি আছে সেটা চিরদিন আপনার ভিতরেই থেকে যাবে, কখনোই সেটা বাইরে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি খুঁজে বার করবেন আপনার জীবনের পারপাস? তাহলে বলি, একবার নিজের ভিতরে দেখার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন যে কোন কাজে আমি সবার থেকে ভালো, কোন কাজটা আমি সবার থেকে ভালো করতে পারি, কোন কাজে আমি অনেক বড় কিছু করতে পারবো, কোন কাজের জন্য আমার জন্ম হয়েছে। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনি না পান আর আপনি আপনার জীবনে আজ পর্যন্ত কোনো কিছুই করেননি তাহলে সেটা এখনই করা শুরু করুন। আপনি নতুন নতুন কাজ করা শুরু করুন, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করা শুরু করুন, যত বেশি সম্ভব নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন। তাহলে দেখবেন একটা সময় এমন আসবে যখন আপনার মনের ওই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন।
অর্থাৎ আপনার জীবনের পারপাস কী। আর যেদিন আপনি আপনার এই উদ্দেশ্যটা পেয়ে যাবেন, বুঝে নেবেন সেদিন থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার উদ্দেশ্য তখন সফল করতে পারুন বা না পারুন, উদ্দেশ্যটা পূরণ করার জন্য আপনার ভিতর থেকে যে এনার্জি বার হবে, আর এই এনার্জির কারণে আপনি যে সমস্ত কাজ করবেন, তার কারণে আপনি যে মানুষ তৈরি হবেন, সেই মানুষটা আলাদা একটি মানুষ হবে। তাই যদি আপনার জীবনে কোনো পারপাস না থাকে, তাহলে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করুন, খারাপ মানুষের সঙ্গ ছেড়ে দিন, ভালো মানুষের সঙ্গে থাকা শুরু করুন। তাহলে খুব দ্রুত আপনি আপনার জীবনের পারপাস পেয়ে যাবেন। যে আজ হাসছে, সে কখনো না কখনো অনেক কষ্ট সহ্য করেছে। যে আজ হাঁটছে, তার পায়ে অবশ্যই ক্ষত আছে। সংঘর্ষ না করে কোনো মানুষ বড় হতে পারে না। আর যে প্রদীপ জ্বলবে না, সে কখনোই আলো দিতে পারে না। নিজের স্বপ্নের পিছনে এতটা ছুটুন যাতে আপনাকে পাওয়াটা অন্য মানুষের কাছে একটি স্বপ্ন হয়ে যায়। কোনো কিছু বলে নয়, বরং করে দেখান, কারণ মানুষ শুনতে নয়, দেখতে পছন্দ করে। লোকের কথা শুনে নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না, কারণ সফলতা লজ্জা করে পাওয়া যায় না, বরং সাহস করে পাওয়া যায়। যদি কেউ আপনার সাথে না থাকে, তাহলে আপনি হতাশ হবেন না, কারণ এই পৃথিবীতে আপনার সাহসের থেকে ভালো কোনো সঙ্গী হতে পারে না। খারাপ সময় তো চলে যাবে, একটু ধৈর্য তো রাখুন। যখন খুশিটা চিরদিন থাকেনি, তাহলে এই দুঃখটাও চিরদিন থাকবে না। আপনি জীবনে এমন লক্ষ্য অর্জন করুন যাতে মানুষ আপনাকে ব্লক নয়, বরং সার্চ করবে। জীবন কেবল একবারই পাওয়া যায়, এই কথাটি ভুল, কারণ জীবন প্রতিদিন সকালেই পাওয়া যায়। কেবলমাত্র মৃত্যুটাই একবার পাওয়া যায়। অর্ধেক পৃথিবীর মানুষ তো কেবল এই কারণেই দুঃখে থাকে, কারণ তাদের নিজের থেকে বেশি অন্যের সম্পর্কে আলোচনা করতে ভালো লাগে। তাই কখনোই কারো সফলতা দেখে হিংসে করবেন না। উপরওয়ালা আপনাকেও একদিন সফল করবে, কেবল আপনি আপনার কাজ করতে থাকুন। আমি এতদিন পর্যন্ত নিজের কষ্টকে লুকিয়ে রেখেছিলাম, এখন সময় বলে দেবে আমি কি ছিলাম। যদি উপরওয়ালা জীবন দিয়েছে, তাহলে তিনি সামলে নেবেন। যদি তিনি সমস্যা দিয়েছেন, তাহলে তার সঙ্গে লড়াই করার ক্ষমতাও দেবেন। অপমানের জবাব এতটা সম্মানের সঙ্গে দিন যাতে সামনের জনের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ নয় যে প্রত্যেকটা মানুষ আপনাকে বুঝবে, কারণ দাঁড়িপাল্লা দিয়ে কেবল ওজন মাপা যায়, কোয়ালিটি নয়। এই প্রকৃতির একটি নিয়ম আছে, পরের সিঁড়িতে যাবার জন্য আগের সিঁড়িটাকে আপনাকে ছাড়তে হবে। কিন্তু বেশিরভাগ লোক পরবর্তী সিঁড়িতে তো যেতে চায়, কিন্তু আগের সিঁড়িটাকে ছাড়তে চায় না। যারা নিজেকে সমস্যার গোলাম তৈরি করে রাখে, তারা কখনোই নিজের ভাগ্য তৈরি করতে পারবে না। ভিডিও শেষে কেবল এটাই বলবো, উইনার আর কেউ নয়, বরং সেই লুজার হয় যে হেরে যাবার পরেও হার মানে না। আর আপনারও যদি কখনো হার না মানার অভ্যেস থাকে, তাহলে এই অভ্যেসটাই একদিন আপনার উইনার হবার কারণ হবে।